ফজরের নামাজের আজান হওয়ার পর নবীজি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সতর্ক করতে লাগলেন, ইয়া আহলাল বাইত, হে আমার পরিবার, নবী পরিবার, আসসালাত আসসালাত, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যায়। যিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। যাদেরকে নামাজের জন্য ডাকতেছেন তারা 4 জন শ্রেষ্ঠ। এবার নিশ্চিত সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠদেরকে যেই নামাজের জন্য সতর্ক করতেছেন ওই নামাজটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো, নবীজি কোন নামাজের জন্য সতর্ক করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? তাহলে আমরা নবীজির বক্তব্যের মাধ্যমেও বুঝলাম ফজর শ্রেষ্ঠ, ফজরের গুরুত্ব বেশি। নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের দাম বাকি 4 নামাজের তুলনায় কম না বেশি। এবার আসেন আমরা সাহাবাদের জীবনীতে দেখি, ওনাদের জীবনীতে ফজরের দাম কেমন ছিল। আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্ত দিব। এই দৃষ্টান্তগুলো থেকে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ শ্রেষ্ঠ ফজর। 1 নাম্বার, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব ইলা সালাতিল ফজর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হইতেন, নাদা, তিনি পুরাটা এলাকার মধ্যে স্লোগান দিতেন, ডাক দিতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত আসসালাত, এই ফজরের সময় কিন্তু চলে যায়, এখনো ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি। দৃষ্টান্ত নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম হারেসা। বলেন তো কি নাম? অনেক দামি সাহাবী, অনেক দামি সাহাবী। উনার মেয়ের নাম হলো উম্মে হিশাম। এই উম্মে হিশাম এত ব্রেইনি ছিল, এক আজিবা মহিলা সাহাবিয়া ছিল। উনি খাবারের চুলায় খাবার পাকাইতেছে, নবীজি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাত কফ তিলাওয়াত করছে। নবীজি ফজরের নামাজে 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় একটা সূরা শুরু হয়েছে, সূরাত কফ। ওই সূরা নবীজি ফজরের নামাজে তেলাওয়াত করছে। আর ওই সময় ওনার মেয়ে উম্মে হিশাম ঘরের চুলায় খাবার রান্না করতেছে। নবীর কাছ থেকে শুনে পুরোটা সূরা মুখস্থ করে ফেলছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن أم هشام قالت لقد كان تنبرنا وتنبر رسول الله صلى الله عليه وسلم, হযরত উম্মে হিশাম বলেন, আমাদের ঘরের চোলা আর নবীজির ঘরের চোলা এক চোলা ছিল, এক চোলা রান্না হতো একটা চোলাতেই, নবীর ঘরের খাবার আমাদের ঘরের খাবার। আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজির ঘরের চোলা আর তাদের ঘরের চোলা এক চোলা হলো কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন একটা বিবাহ করতেন, এক বিবাহ করেছে, তো এই মহিলা তার বাপ হযরত হারেসা তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীজি আরেক বিবাহ করলেন, তো তার আরেকটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল।